নবী আর কোন উদ্দেশ্য ছিল না। নবীজি নিজের স্ত্রীর জন্য কান্না করেন নাই, নিজের বিবিদের জন্য কান্না করেন নাই, নবীজি সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছেন। আমাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি কত কষ্ট করেছেন। আর দোয়ার মুস্তাজাবা, প্রত্যেক নবীজিকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই দোয়াটা এমন একটা স্পেশাল দোয়া যেটা করার সাথে সাথে কবুল হয়ে যাবে। প্রত্যেক নবী রাসূলগণ দুনিয়ায় এসেছে বিপদে পড়ে, কাফেরদের মার খেয়ে দোয়া কবুল করে গিয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের দোয়া দুনিয়ায় শেষ। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এই দোয়া করেন নাই। কাফেরদের হাতে মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু নবীজি এই দোয়া করেন নাই। এই স্পেশাল দোয়াটা নবীজি আমাদের জন্য রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন ছেলে সন্তানকে চিনবে না, মা তার নিজের ছেলেকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, ছেলে অস্বীকার করবে আমি তো দুনিয়া এমনি এসেছি, মা বলবে আমার তো কোনোদিন বিয়েই হয়নি, ওই দিন রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এই স্পেশাল দোয়াটি করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি কত ভালোবাসেন আমাদেরকে, ওই নবীরে ভুললেন না। 24টা ঘন্টা যায় একবার নবীর কথা আমরা স্মরণ করি না, 24টা ঘন্টা যায় একবার নবীর নাম আমরা স্মরণে আনি না। আমরা তো মুসলমান, নবীজি আমাদের জন্য কত কেঁদেছেন।